আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় ৮ নিয়ে। বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় ৮ হচ্ছে মহাবিশ্ব। এই অধ্যায়ে আমরা মহাবিশ্ব সম্পর্কে জানবো এবং মহাবিশ্বের মধ্যে কি কি আছে এগুলো সম্পর্কে জানবো। মহাবিশ্ব কি? মহাবিশ্ব হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, মহাশূন্য, সকল পদার্থ, শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্ব শব্দটির মহা মানেই হচ্ছে অনেক বড়, অনেক বিশাল, যেটার কোনো আকৃতি নির্দিষ্ট নেই। মহাবিশ্ব ঠিক কতটুকু বড় এটা বিজ্ঞানীরাও নির্দিষ্ট করে এখনো বের করতে পারেনি। মহাবিশ্ব দিন দিন প্রসারিত হচ্ছে, এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, নক্ষত্র রয়েছে। এখন আমরা জানবো চাঁদ কি। চাঁদ হচ্ছে মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। চাঁদই হচ্ছে একমাত্র উপগ্রহ যেটি কিনা পৃথিবীর চারদিকে ঘুরে। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটার সাহায্যে দূরের কোনো বস্তু স্পষ্টভাবে দেখা যায়। বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহ, নক্ষত্র, তারা, ধ্রুবতারা এবং বিভিন্ন গবেষণার কাজে এই দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। এখন আমরা দেখব চাঁদের দশা বা পর্যায় সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা এক রাতে দেখব যে চাঁদটা বড় দেখা যাচ্ছে, আবার আরেক রাতে দেখব যে চাঁদটা কিছুটা ছোট দেখা যাচ্ছে। কখনো আমরা চাঁদকে দেখব যে চাঁদটা গোলাকার, আবার কখনো দেখব যে অর্ধ গোলাকার। কখনো আমরা চাঁদকে দেখব বড়, আবার কখনো দেখব ছোট। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। তাহলে চাঁদের দশাটা কি? চাঁদের দশা হচ্ছে যে চাঁদের যে উজ্জ্বল অংশটা, অর্থাৎ চাঁদকে যে আমরা উজ্জ্বল দেখি, এই অবস্থাটার পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের ৮টি দশা বা পর্যায় রয়েছে। চাঁদের কয়টি দশা রয়েছে? চাঁদের ৮টি দশা রয়েছে। প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে ২৮ দিন সময় লাগে। ওই ২৮ দিনে চাঁদ আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে। মানে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরার সময় যদি এক রাত্র আমরা চাঁদকে দেখি যে অন্ধকার, মানে চাঁদটা একদম দেখাই যাচ্ছে না, তারপরে কয়েকদিন পরে আবার দেখবো চাঁদের কিছুটা অংশ আলো দেখা যাচ্ছে, তারপরে আবার দেখবো চাঁদের অংশটা বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার একদিন দেখবো যে সম্পূর্ণ চাঁদটাই খুব আলোকিত দেখা যাচ্ছে। এটা হচ্ছে চাঁদের পূর্ণিমা রাত, অর্থাৎ ওই রাত্রে চাঁদটা খুব আলোকিত হয়। আবার দেখবো যে সম্পূর্ণ আলোকিত হয়, আবার আরেক রাত্রে চাঁদটা কিছুটা আলোটা কমে যাচ্ছে। এভাবে কমতে কমতে আবার চাঁদ অমাবস্যা রাতে ফিরে যাবে, অর্থাৎ চাঁদের আবার অমাবস্যা রাতটা আসবে। এভাবে চাঁদ প্রতিনিয়ত তার অবস্থার পরিবর্তনটা হয়। এটাই হচ্ছে চাঁদের দশা বা পর্যায়। এখন আমরা দেখব সৌরজগৎ কি। সৌরজগৎ শব্দটির সৌর শব্দের অর্থই হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, গ্যালাক্সি, এগুলোর ঘূর্ণনটাই হচ্ছে ও বিভিন্ন ধরনের গ্যাস, এগুলো নিয়ে হচ্ছে সৌরজগৎ গঠিত। তাহলে সৌরজগৎটা কি? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত।
এই মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হচ্ছে গ্রহ। আর গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। এখানে দেখো সৌরজগতের একটি চিত্র দেয়া আছে। সূর্যকে কেন্দ্র করে এই সকল গ্রহগুলো ঘুরে। সূর্যের সবচেয়ে কাছাকাছি যে গ্রহটি সেটি হচ্ছে বুধ, তারপরে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন। এই গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী নামক গ্রহটিতেই পানি এবং অক্সিজেন রয়েছে, যার কারণে আমরা পৃথিবীতে মানুষ এবং অন্যান্য জীবজন্তু বসবাস করতে পারছি। অন্য কোনো গ্রহে কোনো মানুষ এবং জীবজন্তু বসবাস করতে পারছে না, কারণ সেখানে পানি ও অক্সিজেন নেই। এবং চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। এই পৃথিবীর চারদিকে এই চাঁদটা ঘুরে বলেই চাঁদকে উপগ্রহ বলা হয়। এখন আমরা সৌরজগতের যে গ্রহগুলো আছে এগুলোর সম্পর্কে আমরা যখন উপরের ক্লাসে উঠব তখন এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানব। এখন আমরা দেখব নক্ষত্র কি। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোটে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশাল আকৃতির সৃষ্টি করে। অর্থাৎ নক্ষত্রগুলো যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন এগুলোকে মনে হয় যেন কোনো ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর মতো দেখায়। তাই এই বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমন একটি নক্ষত্রমণ্ডল। দেখো এখানে একটি নক্ষত্রমণ্ডলের চিত্র দেয়া আছে এবং সূর্য একটি নক্ষত্র, এটারও চিত্র দেয়া আছে। তারপরে আমরা দেখব গ্যালাক্সি কি। সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে মানে হচ্ছে আকাশগঙ্গা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি মানে হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। দেখো এখানে একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির চিত্র দেয়া আছে এবং এটি সর্পিলাকার। তাহলে আজকের আমরা এই ক্লাসে শিখেছি যে সৌরজগৎ কি, সৌরজগতের গ্রহগুলো কি কি, নক্ষত্র, গ্যালাক্সি, এগুলো সম্পর্কে আমরা এই ক্লাসে আজকে শিখেছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।